বাবা পরের দিন এসে দেখে যখন পূজার ঘরের মধ্যে ঢুকলেন, দেব দেবীর দরওয়াজাটা খুললেন, খুলে দেখেন সবগুলো মূর্তি এগুলা ভেঙে ফেলেছে। শুধু বড়টা ছাড়া বড়টার কাঁধের মধ্যে কুরআনটা রাখা রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা অবাক হয়ে গেলেন। সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকে পাঠালেন, জিজ্ঞাসা করতেছে, ও সন্তান, ও ইব্রাহিম, গতকালকে তো তোমাকে আমার খোদাদেরকে খাবার খাওয়ানোর জন্য তোমাকে পাঠাইলাম, এরপরে তো এই ঘরের মধ্যে কেউ ঢুকে নাই। বলো বলো, এই যে আমাদের খোদা গুলারে, আমাদের দেব দেবী গুলারে এরকম ভাবে আঘাত করে শেষ করে দিল। كشفت تجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله رہے میرا مسکن حوالی کعبہ رہے میرا مدفن دیار مدینہ بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله لا إله قل لا إله إلا الله لا إله إلا الله لا إله নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা। আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত কালিমাতুশ শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন আজকের এই পবিত্র জুমায় আমাদের সবাইকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, আমাদের হায়াতের মধ্যে বারাকা দান করেছেন এবং সবার আগে আগে আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার মতো আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেছেন। কুরআন ও হাদিসের আলোকে দু চারটি কথা বলার মতো এবং শুনবার মতো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের জন্য সুন্দর একটি পরিবেশ, পবিত্র একটি স্থানের ব্যবস্থা আল্লাহ তাআলা তার ঘরে আমাদেরকে ব্যবস্থা করে দিয়েছেন। এই জন্য আমরা প্রত্যেকে অন্তরের অন্তঃস্থল থেকে
মোহাব্বতের সাথে গলাটা ছেড়ে দিয়ে উঁচু আওয়াজে চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে অনেক ক্ষমতাশীল ব্যক্তিদেরকে পাঠিয়েছেন, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দিয়েছিলেন। কেউ ক্ষমতা সুব্যবহার করেছে, কেউ ক্ষমতার অপব্যবহার করেছে। আল্লাহ তাআলা সেই তৌফিক, সেই যোগ্যতা কোন প্রাণীর মাধ্যমে, কোন মাখলুকের মধ্যে আল্লাহ তাআলা দেন নাই। ঠিক কিনা বলেন? সর্বকালে এবং সব থেকে বেশি ক্ষমতাশীল এবং যিনি সদা সর্বদা চিরস্থায়ী ক্ষমতার মালিক, তিনি হচ্ছেন একজন। চিল্লায়া বলেন, তিনি কে? এটা আল্লাহ রাব্বুল আলামিনের গুণ, যে আল্লাহ রাব্বুল আলামিন সব বিষয়ে, সর্বক্ষেত্রে, সব সময় চিরস্থায়ী, দীর্ঘস্থায়ী, যার কোনো শেষ নাই। তিনি সমস্ত জিনিসের উপরে ক্ষমতাশীল ছিলেন, আছেন, ভবিষ্যতেও থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, যে নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মাখলুক, সমস্ত জিনিস, আল্লাহ ছাড়া যা কিছু আছে সব কিছুর উপরে তিনি ক্ষমতাশীল। এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে কিছু কিছু মানুষের হাতে সাময়িক এবং নির্দিষ্ট কিছু বিষয়ের উপরে ক্ষমতা দিয়েছেন, যার মধ্যে চারজন ব্যক্তি গোটা দুনিয়ার রাজত্ব করেছিলেন। এর মধ্যে দুজন ছিল মুসলিম আর দুজন হচ্ছে অমুসলিম, অর্থাৎ যেটাকে বলা হয় সরাসরি কাফের। আল্লাহর দুজন পেয়ারার মধ্য থেকে একজন হচ্ছেন হযরতে সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন আল্লাহর পেয়ারা হচ্ছে যুলকারনাইন। আর নাফরমানদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দিয়েছিলেন আরো দুইজনকে। একজনের নাম হচ্ছে বখতে নসর, আরেকজনের নাম হচ্ছে চিহ্নিত, সকলেই জানি, সকলের মুখে মুখে যেই নামটা উচ্চারিত হয় সেটা হচ্ছে নমরুদ। এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক ক্ষমতা দিয়েছিলেন, কিন্তু তারা সেই ক্ষমতা ধরে রাখতে পেরেছে? ধরে রাখতে পেরেছে? যদি রাখতে চাইতো রাখতে পারত? আল্লাহ রাব্বুল আলামিন, আমি আগেই বলেছি, চিরস্থায়ী ক্ষমতাশীল, ক্ষমতার মালিক কাউকে বানান না, এবং সর্ব জিনিসের উপরে ক্ষমতা আল্লাহ তাআলা তাকে দেন না। কারণ এই সব কিছুর ক্ষমতার মধ্যে যিনি আছেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। নমরুদকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দিলেন। ক্ষমতা দেওয়ার সাথে সাথে সে নিজেকে খোদা দাবি করে বসল। আল্লাহ রাব্বুল আলামিন সেই দাবিদার খোদা, নিজেকে ভাবনেওয়ালা ব্যক্তিকে কিভাবে জমিনের নিচে দাবিয়ে দিয়েছে, কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার ক্ষমতাকে ছিনিয়ে নিয়েছে, গোটা বিশ্ববাসীকে আল্লাহ তাআলা সেটা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। নমরুদ এত পাওয়ারফুল ছিল, তার একজন মন্ত্রী ছিল, আজর নামে তার একজন মন্ত্রী ছিল। আল্লাহ রাব্বুল আলামিন সেই আজরের ঘরে, কাফেরের ঘরে, আমাদের
পিতা হযরতে ইব্রাহিম নবীজিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন রহমত স্বরূপ পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ দেখিয়ে দিলেন যেখানে তোমাদের শেষ ওইখান থেকে শুরু কার? আরো জোরে কোন কার? আল্লাহ রাব্বুল আলামিন। নমরুদ তো আইন জারি করে দিয়েছিল কোন জায়গায় যেন কোন নবজাতক পুত্র সন্তান যেন জন্মগ্রহণ করতে না পারে, এমনকি যারা গর্ভবতী ছিল এদের গর্ভের সন্তান আসার সাথে সাথে যেন এদেরকে জিন্দা পুঁতে দেওয়া হয়, এদেরকে মেরে ফেলা হয়, এরকম আইন জারি করেছিল। স্বামী স্ত্রী যেন একসাথে না থাকতে পারে এই আইন জারি করে দিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন দেখায় দিলেন যে তুই যেটা চিন্তা করবি তোর যেখানে শেষ সেখান থেকে আমি আল্লাহ তাআলা শুরু করব। আমি তোর ঘরেই তোর লোকের মাধ্যমে আমার বন্ধু খলিলুল্লাহ হযরত ইব্রাহিম নবীজিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে আযরের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন নমরুদের ঘরেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম গ্রহণ করিয়ে দেখিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আযর ছিল মূর্তি পূজক, দেব দেবী পূজা করত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বড় হতে লাগলেন, যখন বুঝতে পারলেন যে না আমার পরিবার, আমার সমাজ, আমার দেশের মানুষ, আমার বংশীয় মানুষ যেগুলোর ইবাদত করতেছে, বন্দেগী করতেছে, উপাসনালয় করতেছে, সব কিছু মিথ্যা, এগুলার একটারও কোনো ক্ষমতা নাই, এর চেয়ে বেশি ক্ষমতাদার একজন মানুষ আল্লাহ তাআলা তাকে কুদরতি ভাবে এটা জানিয়ে দিলেন। মজার এক ঘটনা, একবার আযর অসুস্থ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, সন্তান ওই যে মূর্তির ঘরটা আছে, আমাদের খোদাগুলো সেখানে আছে, প্রতিদিন তো আমি তাদেরকে খাবার দিয়ে আসি, আজকে অসুস্থতা বেড়ে গেছে, যাও আজকের খাবারটা তুমি তাদেরকে দিয়ে আসো। আমরা যেগুলোর পূজা করি, দেব দেবী যেগুলো আছে, ওই ঘরটার মধ্যে আজকে খাবারটা তুমি নিয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খাবার তো নিলেন, সাথে একটা কুড়াল নিয়ে নিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা মনে করলেন যে আমার ছেলে সমঝদার হয়ে গেছে, বুঝদার হয়ে গেছে। জিজ্ঞাসা করলেন, বাবা তুমি কি জঙ্গলে যাচ্ছ? কাঠ কেটে সেগুলো বিক্রি করে খাবার নিয়ে আসবা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হ্যাঁ যেটা ভালো, লাকড়ি কাটার জন্যই যাচ্ছি, বাঁশ কাটার জন্যই যাচ্ছি। মূর্তির ভিতরে বাঁশ আছে না নাই? কাঠ আছে না নাই? আছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাদের মধ্যে কুড়াল নিলেন, হাতে খাবার নিলেন, সেই দেবদেবীর ঘরে ঢুকে গেলেন। ঢুকে গিয়ে এদেরকে বলতেছে, এই নে খাবার নিয়ে আসছি তোদের জন্য। আমার বাবারে তো বোকা শোকা পাইয়া যেভাবে পারছ সেভাবে বুঝাইছো, আমার এখন খাইয়া বুঝা যে তোরা খাস, নে খা, খাবার খা। খাবার সাথে খাবার খায় না, কথা বলে কথা শুনে না, এদের সাথে বাতচিত করে কোনো উত্তর দেয় না। যারা কথা বলতে পারে না, যারা খাবার খেতে পারে না, যাদের ভিতরে কোনো অনুভূতি নাই, এদেরকেই তারা খোদা মেনে বসে আছে, এদেরকেই তারা উপাসনালয় পূজা করতেছে, ইবাদত করতেছে। যেই জিনিসের গায়ে মাছি বসলে তাড়ানোর কোনো ক্ষমতা নাই, তাড়ানোর কোনো শক্তি নাই, এগুলো কোনোদিন খোদা হতে পারে? এগুলো কোনোদিন খোদা হতে পারে? ইব্রাহিম আলাইহিস সালাম রাগ হয়ে গেলেন, রাগ হয়ে বলতেছেন, যখন তুই কথাই বলতে পারিস না, যখন কোনো কিছু শুনতেই পারিস না, খাওয়ার কোনো ক্ষমতা নাই, তোর গায়ে মশা বসলে সেটাও তাড়ানোর কোনো ক্ষমতা নাই, তুই কোনো খোদা হতে পারিস না। কাদের থেকে কুড়ালটা নিয়ে সবগুলো মূর্তিগুলো ভেঙে দিলেন, শুধু একটা ব্যতীত, যেটা সবচেয়ে বড় ছিল,
সেই বড়টা ছাড়া সবগুলো দেবদেবী মূর্তিগুলো সব ভেঙে তছনছ করে দিয়ে বড়টার কাঁধের মধ্যে কুড়ালটাকে ঝুলিয়ে রাখে। সুবহানাল্লাহ কইবেন না? বাবা পরের দিন এসে দেখে, যখন পূজার ঘরের মধ্যে ঢুকলেন দেবদেবীর দরওয়াজাটা খুললেন, খুলে দেখেন সবগুলো মূর্তি এগুলা ভেঙে ফেলেছে, শুধু বড়টা ছাড়া বড়টার কাঁধের মধ্যে কুড়ালটা রাখা রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা অবাক হয়ে গেলেন। সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকে পাঠালেন, জিজ্ঞাসা করতেছে, ও সন্তান ও ইব্রাহিম, গতকালকে তো তোমাকে আমার খোদাদেরকে খাবার খাওয়ানোর জন্য তোমাকে পাঠাইলাম, এরপরে তো এই ঘরের মধ্যে কেউ ঢুকে নাই, বলো বলো এই যে আমাদের খোদা গুলারে, আমাদের দেব দেবী গুলারে এরকম ভাবে আঘাত করে শেষ করে দিল। ইব্রাহিম আলাইহিস সালাম যখন একটা কৌশল খাটাইলেন, তখন তিনি বললেন, ও বাবা, আপনার তো চোখ আছে, আপনি কি দেখেন না কুড়ালটা কার কাঁধের গলায়, কার কাঁধের মধ্যে কুড়ালটা রয়েছে? এখানে যে সব থেকে বেশি বড়, এখানের মধ্যে যার মধ্যে শক্তি বেশি আছে, সেই এই সমস্ত আপনার খোদা গুলোকে ভেঙে ফেলেছে। কি বুঝলেন? এখান থেকে সব থেকে যেটা বেশি শক্তিশালী পাওয়ারফুল সে ভাঙছে। এখন কুড়াল কার কাঁধে? হ্যাঁ, কার কাঁধে? বড় মূর্তির কাঁধে। তো ইব্রাহিম আলাইহিস সালামের বাবা কি বুঝলেন? বড় মূর্তি, ইব্রাহিম আলাইহিস সালামের কথার মাধ্যমে বুঝতেছেন যে বড় মূর্তি এগুলা সবগুলোরে ভাঙছে। বিষয়টা এমন না? ইব্রাহিম আলাইহিস সালামের কথার মাধ্যমে অন্যজন এটা বুঝবে, কিন্তু আমাদের পিতা তো এটা বুঝান নাই। তিনি বুঝিয়েছেন, তিনি স্বয়ং সেখানে উপস্থিত থেকে বুঝালেন, এদের মধ্যে থেকে সব থেকে বড় যেটা শক্তিশালী যেটা, সেই এগুলারে ভাঙছে, এগুলারে মারছে। তিনি বুঝিয়েছেন তার কথা যে ইব্রাহিম আলাইহিস সালাম লড়তে পারে, চড়তে পারে, খেতে পারে, কথা বলতে পারে, শুনতে পারে, তাহলে মূর্তির থেকে পাওয়ারফুল ক্ষমতাশীল কে হলো বেশি? কে? ইব্রাহিম আলাইহিস সালাম। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম সব থেকে তাদের থেকে বড় না? তিনি বুঝালেন এটা, কিন্তু কথাটা একটু ঘুরিয়ে বললেন যাতে অন্যজন শুনলে বোঝে যে বড় দেবদেবী ভাঙছে। তিনি এই কথা বলার পরে ইব্রাহিম আলাইহিস সালামের বাবা তিনি চিৎকার করে বললেন, ইব্রাহিম, তুমি কি আমারে গাধা পাইছো নাকি? আমারে কি বেকল পাইছো নাকি? তুমি বললা যে বড়টাই ভাঙছে, বড়টাই কেমনে ভাঙবে? সে তো কথা বলতে পারে না, সে তো নড়াচড়া করতে পারে না, সে কোনো কিছু শুনতে পায় না, তার তো কোনো নড়াচড়া, খাওয়া দাওয়া কোনো কিছুর শক্তি নাই, তাহলে সে কেমনে এগুলারে ভাঙলো? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ও বাবা, তোমার এই সাধারণ জ্ঞানে এতটুকু বুঝলাম যে একটা মূর্তি ছোট হোক বা বড় হোক, যত বড় করেই বানাও না কেন, সে লড়তে পারে না, চড়তে পারে না, সে কথা বলতে পারে না, শুনতেও পারে না, তার গায়ে যদি পোকা বসে সেটাকে তাড়ানোর ক্ষমতাও তার নাই। সে যদি কোনো কিছুই না করতে পারে, তাহলে তারে কেন খোদা মানো, তারে কেন রব মানো, তার কেন ইবাদত করো? এতটুকু বুঝে নাও, এটাকে যারা বানাইছে, আমাকে যে বানাইছে, তোমাকে যে বানাইছে, এই আসমান জমিন সূর্য চন্দ্র নক্ষত্র যিনি বানিয়েছেন, তিনি হচ্ছেন একমাত্র মাবুদ, তিনি হচ্ছেন আমাদের রব। তিনি কে? আল্লাহ ছাড়া আমাদের কোনো রব নাই, আল্লাহ ছাড়া আমাদের কোনো মাবুদ নাই। কোন মূর্তি আমাদের কোনো মাবুদ হতে পারে না, রব হতে পারে না। যদি ইবাদত করতে হয় তাহলে একজনের ইবাদত করো, চিল্লায় বলেন তিনি কে? আল্লাহর ইবাদত করো।
তিনি সমস্ত ক্ষমতার অধিকারী, তিনি সবচেয়ে বড়, তার থেকে বড় আর কেউ নেই, তার থেকে ক্ষমতাশীল আর কেউ নেই। আল্লাহ তাআলা যারে হেদায়েত করবে না তার হেদায়েত হবে না। আজরের অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মোহর মেরে দিয়েছেন, সে কোনোদিন হেদায়েত পেতে পারে না। এই খবরটা ছড়িয়ে গেল গোটা ইরাকের মধ্যে, সবার কাছে খবর ছড়িয়ে গেল, গোটা রাষ্ট্র থেকে জনে জনের কাছ থেকে বার্তা আসতে থাকলো, আমাদের খোদাকে যে মারছে, যে ভাঙছে, ইব্রাহিমকে অতি সত্বর শাস্তির আওতায় আনতে হবে। নমরুদের কাছে খবর চলে গেল, নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে ধরে নিয়ে গেলেন, ধরে নিয়ে গিয়ে আগুন জ্বালাইতে লাগলেন। এমন ভয়ঙ্কর আগুন, অনেক দিন জ্বালাইতে লাগলেন। সেই ভয়ঙ্কর আগুনের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন যে তার মাও সেখানে আগুন দেয়, তার বাবাও সেই আগুন আরো প্রজ্বলিত করে। নিজের বাবা, নিজের মা সেই সন্তানকে পোড়ানোর জন্য আগুন কেন প্রজ্বলিত করে? এর চাইতে বড় পরীক্ষা একজন মানুষের জন্য আর কি হতে পারে? ইব্রাহিম আলাইহিস সালামকে সেই আগুনের মধ্যে নমরুদ ফেলে দিল। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলতেছেন, ও ফেরেশতা যাও যাও, আগুনকে গিয়ে বলো, কুল্লা ইয়া নার কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। নার কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ফেরেশতা এসে ডাক দিয়ে বলল, আগুন, তোমার অভ্যাস হচ্ছে তুমি যেটা পাইবা সেটাকে জ্বালাইয়া দিবা, পোড়াইয়া দিবা, ভস্ম করে দিবা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ হচ্ছে, তোমার মধ্যে কাকে ফেলানো হয়েছে? সাধারণ কোনো মানুষকে ফেলানো হয় নাই, সাধারণ কোনো ব্যক্তিকে ফেলানো হয় নাই। যার মাধ্যমে নবীদের সিলসিলা জারি হবে, এমন মানুষকে ফলানো হয়েছে যাকে আল্লাহ রাব্বুল আলামিন হাবিবুল্লাহ, খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু হিসেবে পরিচয় করিয়ে দিবে, এমন ব্যক্তিকে এখানে ফলানো হয়েছে। অতএব আগুন, খবরদার খবরদার, ইব্রাহিম আলাইহিস সালামের গা তো দূরের কথা, তার জন্য একটা পশম যেন ওইখানে না পড়ে যায়। সুবহানাল্লাহ। বর্ণনায় আসছে একদিন না, 2 দিন না, প্রায় 40 দিন সে আগুনের মধ্যে রাখছে। 40 দিন পর যখন একটা মানুষ কোন আগুনের স্তূপ থেকে, জ্বলন্ত আগুন যেটা থামে না, সদা সর্বদা জ্বলতে ছিল, এমন এক জায়গা থেকে যদি কোন একটা মানুষ বের হয়ে আসে, তখন সাধারণ কোন মানুষ তার দেখলে ভয় পাবে না? ভয় পাবে না? নমরুদ দেখা ভয় পেয়েছে। শুধু ভয় পায় নাই, নমরুদের পাতলা পায়খানা হয়ে গেছে ভয়ে। চিন্তা করতেছে, আরে ইব্রাহিমের খোদা তার এত আদর করে, এত ভালোবাসে, এত মহব্বত করে, এত ভয়ঙ্কর আগুনের মধ্যে 40টা দিন তারে রাখলাম, তার শরীর পূর্বে তো দূরের কথা, তার পশমও পরে নাই, তার শরীরের জামা কাপড় যেমন ছিল ঠিক সেই রকম ভাবে অক্ষত হয়ে সে সুন্দরভাবে আগুন থেকে বের হয়ে, মনে হচ্ছে আগের থেকে আরো সুন্দর, আরো নূর নিয়ে আগুন থেকে বের হয়ে আসছে। সুবহানাল্লাহ। নমরুদ এখন ভয় পাইতেছে যে আল্লাহ তার এত ভালোবাসে, আগুনের মধ্যে আমি তার বন্ধুরে ফালাইছি, ওই আগুনের দিকে সে তাকাইতেও ভয় পাইতেছে। যদি আগুনের দিকে তাকায়, সে যদি রাগ হয়ে আমার দিকে তেড়ে আসে, এই ভয়ে তার পেট খারাপ হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালামকে ছেড়ে দিলেন, বললেন যে না, সবার সাথে ঝুলানো যায়, এর সাথে ঝুলানো যাবে না।
এর স্বয়ং যিনি রক্ষা করেন তিনি কে? আল্লাহ যারা রক্ষা করেন, আল্লাহ যারা হেফাজত করেন, গোটা দুনিয়া মিলে তার কোনো ক্ষতি করতে পারবে? কোনো ক্ষতি করতে পারবে। এই জন্য আমাদের পিতা যেরকম ভাবে ভরসা করেছেন একজনের উপরে, তিনি কে? তাহলে আমরা সন্তান হিসেবে আমরা সদা সর্বদা ভরসা করবো একজনের উপরে, তিনি কে? আল্লাহর উপরে ভরসা করব। যদি আল্লাহর উপরে আমরা ভরসা করতে পারি, দুনিয়ার এমন কোন শক্তি নাই যে শক্তি আমাকে পরাজিত করবে, এমন কোন মানুষ নেই সেই মানুষ আমার কোন ক্ষতি করবে, কারণ আমাকে হেফাজত করবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে হেফাজত করবেন। ছেড়ে দিলেন। নমরুদ এখন অন্য একটা কৌশল আঁকলেন। কৌশলটা কি? যে ইব্রাহিমের তো কিছু করতে পারবো না, এতটুকু করি যাতে করে ইব্রাহিমের অনুসারী যেন না বাড়ে, এই একটা ব্যবস্থা করা দরকার। ইব্রাহিম আলাইহিস সালামের যারা অনুসারী, যারা ইব্রাহিম আলাইহিস সালামকে মানতে চায়, ফলো করতে চায়, ইত্তেবা করতে চায়, নমরুদ এগুলোকে ধরে ধরে মামলা দিয়ে দিয়ে খালি জেলে বলে। কোথায় বলে? জেলে ভরে। চিন্তা করলো যে ইব্রাহিম থেকে তো কিছু করতে পারবো না, তবে এতটুকু করা যায় যে ইব্রাহিমের দল যেন ভারী না হয়। দল ভারী হইলে তখন দেখা গেছে আমি যে খোদা দাবি করতেছি, আমার সেই খোদাইত্ব থাকবে না। আস্তে আস্তে আমার ক্ষমতা, আমার খোদাইত্ব সবকিছু আস্তে আস্তে নিস্তেজ হয়ে যায়। মুসলমান, এই যে এতটুকু কথার মধ্যে এই যে একটা সংক্ষিপ্ত যে কথা বললাম, নমরুদ চিন্তা করেছে ইব্রাহিমকে কিছু করতে পারবো না, কিন্তু তার অনুসারীদেরকে তো করতে পারবো। তার অনুসারী যেন না বাড়ে, এই জন্য যারা অনুসারী এদেরকে ধরে ধরে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় ভরে রাখবো। তাহলে দেখা গেছে তার দেখা দেখি ওই অনুসারীদের শাস্তি দেখা দেখি অন্যরাও ইব্রাহিমের অনুসরণ করবে না, অনুকরণ করবে না। তাহলে ইব্রাহিমেরও শক্তি পারবে না, আমার শক্তি বহাল থাকবে। যারা হাজিরি, বর্তমানে সেই নমরুদের বাহিনী এখনো আছে দুনিয়ার মধ্যে। দেখবেন যে কিছু কিছু নমরুদওয়ালা, নমরুদের অনুসারীরা তারা চিন্তা করে যে ভালো মানুষের সংখ্যা বাড়তে দেওয়া যাবে না, নেককার মানুষের সংখ্যা বাড়তে দেওয়া যাবে না। এরা যখনই বাড়তে চাইবে তখন তাদেরকে মিথ্যা মামলা হামলা দিয়ে এদেরকে গুম করে এদের শক্তি কমিয়ে রাখবো, যাতে করে আমাদের শক্তিটা ঠিক থাকে। যদি এদের শক্তি বেড়ে যায় তাহলে দেখা গেছে আমরা যেই মানুষের সাথে জুলুম নির্যাতন আমরা নিপীড়ন যে করতেছি এটা আমরা করতে পারবো না। আস্তে আস্তে আমাদের শক্তি কমে গিয়ে না হকের শক্তি কমে যাবে আর হকের শক্তি বেড়ে যাবে। এই জন্য তারা আমাদেরকে কি করে মিথ্যা মামলা হামলা দিয়ে আমাদেরকে দামিয়ে রাখার চেষ্টা করে, ঠিক কিনা বলে? যারা ন্যায়ের পথে চলতে যাবে, সত্য কথা বলতে যাবে, মানুষকে ভালো রাস্তায় রাখতে চাবে, এক ধরনের মানুষের এগুলা ভাল লাগবে না, গায়ে জ্বালা পোড়া করবে, চুলকানি হবে। কারণ মানুষ যদি ভালো হয়ে যায় তখন দেখা যায় যে এদের আস্তে আস্তে দল হালকা হয়ে যায়। কি কথা বুঝতেছেন? সত্য বললাম না মিথ্যা বললাম? প্রত্যেকটা সমাজের মধ্যে, প্রত্যেকটা জায়গায়, এলাকা এলাকায়, পাড়া মহল্লার মধ্যে কিছু মানুষ আছে নিজেদের স্বার্থ হাসিলের জন্য আরেক মায়ের সন্তানকে তারা নষ্ট করতে, তাদের হাতে অস্ত্র তুলে দিতে, তাদের হাতে নেশা তুলে দিতে একজন পরিমাণও চিন্তা করে না, ঠিক কিনা বলে? এই যে বাংলাদেশের মধ্যে বিভিন্ন এলাকার মধ্যে যে কিশোর গ্যাং বের হয়েছে, আসমান থেকে নামছে কিশোর গ্যাং, হঠাৎ করে জন্ম নিচ্ছে না। এক ধরনের কিছু লোক আছে নিজেদের স্বার্থ হাসিলের জন্য, মিছিল মিটিং এর জন্য এদেরকে কি করে 2-4-500 টাকা দিয়ে, কিছু টাকার প্রলোভন দেখিয়ে, কিছু ক্ষমতার প্রলোভন দেখিয়ে,
কিছু রুটি চা খাইয়ে এদেরকে কি করে হায়ার করে নিয়ে আসে, এদের হাতে অস্ত্র তুলে দেয়, এদের হাতে ক্ষমতার লোভ দেখিয়ে এদেরকে যত খারাপ রাস্তা আছে খারাপ রাস্তার মধ্যে তাদেরকে নামিয়ে দেয়। ঠিক কিনা? আপনারা বললেন আমি ভুল বলছি? কথার মধ্যে মিল আছে? এই যে কিশোর গ্যাং বের হয়েছে, এমনি তো বের হয়েছে। আমি এক নেতা যে আমার মিছিলের জন্য মিটিং এর জন্য বড় নেতাকে দেখাইতে হবে যে এই যে আমার কাছে 500 লোক আছে, তো এদেরকে দেয়। তো এই 500 মানুষ এমনও লোক গেছে, অনেক এরকম কিশোর গ্যাং এর সাথে কথাও বলছি, খোলা মেলা কথা বলছি, এই কার জন্য আসছো, উমুকরে মারতে আসছে, কে পাঠাইছে জানি না, দাস লাগে 300 টাকা পাইছি। কত পাইছি? 300 টাকা পাইছি। কারে মারতে আসছে, কেন মারতে আসছে, কে পাঠাইছে, কিচ্ছু জানে না। কাজ করো কার জন্য? ওই মানি ভাইয়ের জন্য। কার জন্য? কথা কয় না। কাজ করো কার জন্য? মানি ভাইয়ের জন্য। মানি ভাই কে? হ্যাঁ, মানি ভাই কে? ওই মানি ভাইয়ের জন্য কাজ করো। কার পরিচয় আসছো? কারণ মানি ভাইয়ের পরিচয় আসছে, মানি ভাইয়ের পরিচয় আসছে। এই মানি ভাই যেখানে আমরা আছি সেখানে। এখন মানি ভাই দিলে আমরা যেই কোনো কাজ করব, হাত চান হাত এনে দিব, পা চান পা এনে দিব, যদি জান চান জানও এনে দিব। এরা এই মানি ভাইয়ের জন্য কাজ করে। এই মানি ভাইয়ের কারণে এই যে আমাদের গত এক সপ্তাহ আগে মাছদালি বাজার এক বিকাশ ব্যবসায়ী বয়োবিষ্ট মানুষ, লোকটারে আমরা অনেকই চিনি, আমরা যতদূর জানি অনেক ভালো মানুষ, নিরীহ মানুষ। এই সাধারণ একটা মানুষ কি করলো, রাতের আধারে সুন্দর করে তারে বুঝাইতে বুঝাইতে নিয়ে মেরে তার তোষকের মধ্যে ফেলে রাস্তার মধ্যে চলে গেছে। কি নিরাপত্তা আছে? মারছে কেন? কেন মারছে? মানি ভাইয়ের জন্য। এই সাধারণ মানুষটার কি অপরাধ? সে কারো কাছে গিয়ে চান্দা চাইছে, কাউকে ঠেক দিছে, না মব সৃষ্টি করেছে? কোনো কিছুই করে নাই। নিরীহ একজন মানুষ, সাংসারিক মানুষ, বেচারা দোকানে গেছে, দোকান থেকে ফেরার সময় তারই পূর্ব জেল ছিল, একটু মানি ভাইয়ের প্রবলেম ছিল, সেই মানি ভাইয়ের প্রবলেমের কারণে বেচারারা কি করছে, মেরে তার তোষকের মধ্যে ফেলে চলে গেছে। তদন্তের মধ্যে সবকিছু চলে আসে। এই যে এখন বর্তমান যে সমস্যাটা, এই সমস্যা একটাই, কিছু মানুষ আছে যে তারা মানুষকে ভালো রাখতে চায় না, ভালো করতে চায় না। কেউ যদি তাদেরকে ভালো পথ দেখাতে চায়, ভালো রাখতে চায়, সঠিক পথে তাদেরকে উঠাতে চায়, এদের পিছনে তারা লেগে যায়, যাতে করে সেই ভালো সমাজটা যেন না দাঁড়াতে পারে, ভালো কাজ যেন না করতে পারে, মানুষগুলো যেন ভালো পথে চলতে যেন না পারে। এই জন্য তারা বিভিন্ন ভাবে যারা এই কাজগুলো করতে যায় তাদেরকে বাধা বিঘ্নতা সৃষ্টি করে। ঠিক কিনা বলেন? বাস্তব কথা বলছি, যদি মিথ্যা বলি, যদি অবাস্তব বলি আমাকে জিজ্ঞাসা করেন। নমরুদ চিন্তা করলো যে ইব্রাহিমকে তো কিছু করা যায় না, তার অনুসারী যারা আছে এদেরকে একটু দমায়া রাখি। ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী যারা ছিল তাদেরকে ধরে ধরে মিথ্যা মামলা দিয়ে দিয়ে জেলখানার মধ্যে ভরে। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ও আমার খলিল, ইরাকের মধ্যে তোমার দাওয়াত দেওয়ার দরকার নাই, তোমারে তুমি পয়গম্বর করে দুনিয়ার মধ্যে পাঠাইলাম। তুমি তোমার পয়গম্বরের কাজ হচ্ছে মানুষগুলোকে ভালো পথে নিয়ে আসো। এখানে অনেক চেষ্টা করলা, এখানে তোমার কথা তারা শুনবে না, তোমার কাজকে তারা করতে দিবে না। এই জন্য তুমি উর্বর জমিন ফিলিস্তিনের দিকে তুমি রওনা করো, ফিলিস্তিনে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম ফিলিস্তিনের দিকে রওনা করলেন। এখানে দুইটা ঘটনা রয়েছে, মজার দুইটা ঘটনা। এক নম্বর ঘটনা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম যখন ফিলিস্তিনের দিকে রওনা করেন, নমরুদ ইব্রাহিমকে চিনে নাই। তো কি হয়েছে? নমরুদের মেয়ে
সে তারে চিনছে। এক বর্ণনার মধ্যে আসছে, আরে এক বর্ণনার মধ্যে আসছে যে না, ইব্রাহিম আলাইহিস সালাম যখন ফিলিস্তিনের দিকে রওনা করে অবস্থায় এক জায়গায় গিয়ে তিনি স্থির হয়ে দেখেন যে একটা রাজ্যের সামনে অনেক ভিড় দেখা যায়। সেই ভিড়ের মধ্যে গিয়ে লোকদেরকে জিজ্ঞাসা করে, ভাই এখানে এত ভিড় কেন? সবাই বলে যে এই রাজ্যের মধ্যে এই রাজ্যের কন্যার বিয়ে হইতেছে। খাওয়া দাওয়া শেষ না আছে? না, খাওয়া দাওয়া শুরু হয়নি। পাত্র কে? পাত্র আমরা সবাই। কি মেয়ে কয়জন? মেয়ে একজন। মেয়ে একজন, পাত্র এত, কাহিনীটা কি? তখন সবাই বলতেছে কাহিনী হচ্ছে এই মেয়ে এই পছন্দ করবে, তার সাথে এই মেয়ের বিয়ে হবে। আমরা সবাই আসছি সেই ক্যান্ডিডেট হিসেবে এখানে দাঁড়াইছি। আমরা সবাই সবারে আমরা এই মেয়ের যোগ্য হিসেবে আমরা তুলে ধরে দেব, যদি পছন্দ হয় তার সাথে বিয়ে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে অনুমতি চাইলেন, আল্লাহ গো, এখানে বিয়ের জন্য পাত্ররা দাঁড়াইছে, যদি আপনি আমার অনুমতি দেন তাহলে আমি একজন ক্যান্ডিডেট হিসেবে এখানে দাঁড়াইতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, ও খলিল, এখানে যে আয়োজন হয়েছে ওই আয়োজনের মুখপাত্রই তুমি, এই জন্য তোমাকে আমি এই রাস্তা দিয়ে এখানে থামিয়ে দিয়েছি। কন্যাকে ওই বাদশা তার কন্যার জন্য পাত্র দেখার জন্য বেকুল হয়ে গেছে। কন্যা প্রতি রাত্রে স্বপ্ন দেখে এক ব্যক্তিরে যে তার সামনে চেহারা বসে ওই পাত্রের নাম উচ্চারিত হয়। বাবা এক এক সময় এক এক ছেলেরে তার সামনে এনে দাঁড় করায়, কিন্তু কাউরে পছন্দ করে না। ওই পাত্রী তখন বলতেছে, হঠাৎ করে তার বান্ধবীদেরকে বলতেছে, মনের মধ্যে কেমন যেন একটা আনন্দ আনন্দ লাগতেছে, মনে হয় আমি স্বপ্নের মধ্যে যেই মানুষটার স্বপ্নে দেখি, যেই মানুষটার নাম আমার কানের মধ্যে বারবার ভেসে ওঠে, ওই মানুষটা মনে হয় আজকে এখানে চলে আসছে। সুন্দর করে নিজেকে সাজসজ্জায় সজ্জিত করলেন। সাজসজ্জায় সজ্জিত করে যখন বাহিরে বের হইলেন, একজন একজন কইরা দেখেন, দেখতে দেখতে দেখেন যে কোনা একজন দাঁড়িয়ে আছে, তারে চিনা চিনা লাগে, তারে কেমন যেন পরিচিত লাগে। এই জন্য এই রাজার মেয়ে জলদি করে তার কাছে চলে গেলেন, গিয়ে জিজ্ঞাসা করতেছে, তোমারে তো আমি চিনি, তোমার নামটা কি একটু বলো? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আমার নাম হচ্ছে ইব্রাহিম। ওই মেয়ে বলতেছে, আমি স্বপ্নের মধ্যে যে পুরুষটারে বারবার দেখি সেটা হচ্ছে আপনি, এবং যে নামটা বারবার শুনি সেই নামটাই হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এখন এই বিবিরে নিয়া ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে ঠিক আছে, যদি আমার সাথে তোমার বিয়ে করতে পারবো, শর্ত আছে, এই রাজ্য ছাড়তে হবে, আমি যেখানে যাই গাছতলায় থাকি আর বাসতলায় থাকি, আমার সাথে থাকতে হবে। তখন ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী বলতেছেন, বাসতলায় রাখেন আর গাছতলায় রাখেন, যেখানেই রাখেন না, ওই মহান আল্লাহ তাআলা আপনার সাথে আমার জুড়ি লিখে রাখছেন, আপনি আমারে যেখানে রাখবেন আমি সেখানেই সুখী, সেখানেই আমি রাখবো, আপনি আমারে বিয়ে করে আপনার সাথে নিয়ে চলে। বিবি আসিয়া, নাম কি? বিবি আসিয়া। বিবি আসিয়াকে সাথে নিয়ে তিনি রওনা হলেন। অনেক লম্বা ঘটনা, এত লম্বা যাওয়ার সময় নেই। প্রতিমধ্যে জালিম বাদশার সাথে দেখা। ওই বাদশার একটা বদ অভ্যাস ছিল, কারো বিবি যদি সুন্দরী হইতো ওই সুন্দরী বিবিকে সে আত্মসাৎ করত। তো প্রতিমধ্যে ওই বাদশার সাথে দেখা, ইব্রাহিম আলাইহিস সালামের বিবিকে দেখে সে আত্মসাৎ করার চিন্তা পরিকল্পনা করে তার দিকে যখন আগাইলো, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে তার হাত পা প্যারালাইসিস হয়ে গেছে। এই বাদশার কি হইছে? হাত পা প্যারালাইসিস হয়ে গেছে। ওই বাদশা বলতেছে,
ভাই আমি আপনাদেরকে চিনতে পারি না, বুঝতে পারি না। আমি আমার চিরাচরিত অভ্যাস অনুযায়ী পাপাচার করার জন্য আমি আসছিলাম। আমি তো প্যারালাইসিস হয়ে গেছি। মনে হচ্ছে আপনারা নেককার মানুষ, আমার জন্য দোয়া করেন। আমি আর কোনোদিন এই পাপ কাজ করব না। আজকে থেকে তওবা করলাম, আমি পাপ কাজ থেকে ফিরে আসলাম, আমার জন্য দোয়া করেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, সাথে সাথে আল্লাহ তাআলা তার পা এবং হাতকে আবার আগের মতো ঠিক করে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম এবার বিবিকে নিয়ে রওনা হবেন। পিছন দিয়ে ওই বাদশা ডাক দিয়ে বললেন, ও আল্লাহর ঘনিষ্ঠ মানুষ, ও আল্লাহর পেয়ারা, একটু থামেন। আপনার জন্য আমি একটা হাদিয়া দিতে চাই, যদি আপনি কবুল করেন। আমার একজন নেককার মেয়ে আছে, আমার একজন পরেজগার সুতি শাদী আমার একটা মেয়ে আছে, বড়ই সুন্দরী, বড়ই রূপসী। ওই মেয়েটাকে যদি আপনি চান, আপনার সাথে আমি আপনার দ্বিতীয় স্ত্রী হিসেবে দিতে পারি। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছ থেকে অনুমতি চাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ইব্রাহিম, এই বিবিরেও আমি তোমার জন্য রাখছি। এই বিবির নাম হচ্ছে হাজেরা। সুবহানাল্লাহ। এই বিবির নাম কি? হাজেরা। তার নাম আছে হাজেরা। দুই বিবিকে নিয়ে ফিলিস্তিনের দিকে রওনা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন, এখান দিয়ে অনেক ঘটনা ঘটে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা হলো যে পরের বিবির কোলের মধ্যে আল্লাহ তাআলা সন্তান দিয়েছেন ইসমাঈল আলাইহিস সালামকে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন হাজেরার কোলে দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এবার দেখতে চাইলেন যে আমার খলিলের আবার একটা পরীক্ষা নেই। সন্তান এত ভালোবাসে, এই সন্তান এবং তোমার বিবিরে তুমি মক্কা জমিনের মধ্যে রেখে আসো। যেই মক্কা জমিনের মধ্যে কোনো আবাদ ছিল না, সেখানে তোমার বিবি এবং সন্তানকে রেখে সেখানে তুমি আবাদ করো। সেখানে রেখে আসার পরে জমজম আল্লাহ তাআলা তৈরি করে দিলেন। আল্লাহর ঘর পুনরায় নির্মাণ করে বাইতুল্লাহকে নির্মাণ করে দিলেন। লোকালয় হয়ে গেল, মানুষের আনাগোনা সেখানে বেড়ে গেল। এখান দিয়ে প্রথম স্ত্রীকে নাম মনে আছে? প্রথম স্ত্রী বিবি আসিয়া। ওই আসিয়ার এখনো সন্তান হয় নাই, কিন্তু এই দিক দিয়ে হাজারার ঘরে সন্তান আসছে। ইসমাঈল আলাইহিস সালাম মক্কা নগরী উর্বর হয়ে গেছে। বিবি আসিয়া সেই ইব্রাহিম আলাইহিস সালামকে দরখাস্ত করলেন, ওগো আল্লাহর খলিল, আপনার এক বিবির মাধ্যমে একটা শহর উর্বর হয়েছে, একটা মসজিদ নির্মাণ হয়েছে। আমাকে তো ফিলিস্তিনে রাখছেন, আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন আমার কোলটাকেও যেন ভরে দেয়। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, ও আল্লাহ, আমার এই বিবির কোলটাকেও তুমি ভরে দাও। ওই বিবির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আরেক নবীর আগমন ঘটিয়ে দিলেন। তিনি হচ্ছেন ইসহাক আলাইহিস সালাম। বিবি আসিয়া বলতেছে, সন্তান তো আসলো, ওই সন্তানের মাধ্যমে আল্লাহর একটা ঘর নির্মাণ করছেন, এই সন্তানের মাধ্যমে করবেন না? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন, ওগো আল্লাহ, আমার ইসমাঈলের সাথে যেরকম ভাবে তোমার ঘর আমি নির্মাণ করেছি, এখানে তোমার একটা ঘর তুমি নির্মাণ করার তৌফিক দাও। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে পুনরায় আবার মসজিদে আকসা ফিলিস্তিনের মধ্যে ইব্রাহিম এবং তার সন্তানের মাধ্যমে আবার আল্লাহ তাআলা পুনরায় নির্মাণ করিয়ে দিলেন। তো মসজিদ নির্মাণ করা যেটা আমার মুখ্য উদ্দেশ্য, মসজিদ নির্মাণ এটা হচ্ছে নবীদের হাত দিয়ে হয়েছে, নবীদের কাজ, নবীদের মাধ্যমে পবিত্র জায়গা। এটা আল্লাহ তাআলা সবার মাধ্যমে করায় না, পবিত্র মানুষের মাধ্যমে মসজিদ নির্মাণ করায়, মসজিদের কাজ করায়। সুলাইমান আলাইহিস সালাম পুনরায় মসজিদ নির্মাণ করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম মসজিদ নির্মাণ করেছেন সন্তানদেরকে নিয়ে, বাইতুল্লাহ নির্মাণ করেছেন। তো মসজিদ নির্মাণ আল্লাহ তাআলা তাদের দিয়ে করে যারা আল্লাহ তাআলার পেয়ারা। আল্লাহ তাআলার পেয়ারা যারা মসজিদ নির্মাণ করেই তারা। এই জন্য মুহতারাম হাজিরিন, মসজিদের যখন কোনো কাজ আসবে, মসজিদের যখন কোনো ব্যাপারে আপনাদের কাছে কোনো কিছু চাওয়া হবে, তখন আপনারা ভাবতে হবে যে এটা আমার জন্য সৌভাগ্যের একটা বিষয়, এটা আমার একটা গর্বের বিষয়, এটা আমার কাছে বলা হয়েছে, চাওয়া হয়েছে, তার মানে আল্লাহ তাআলা আমাকে পছন্দ করেছেন। ঠিক কিনা বলেন?
এই জন্য মসজিদের জন্য যখনই আমরা কোনো কিছু বলবো চাইবো তখন অংশগ্রহণ করতে রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই রাজি আছি? সবাই রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। সবাই বলি আমিন। মসজিদের সাথে সাথে আল্লাহ তাআলা আমাদের